আবার বুঝতে হবে এখান থেকে এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 মানে এক্স স্কোয়ারের মানটা 15 থেকে বড় হইব এবং এক্স কিউব লেস দেন 225 এবং এক্স কিউবের মানটা তোমার 225 থেকে শুরু হইব। তাহলে এখন আমরা কি করব? স্কোয়ার করব। স্কোয়ার করলে 15 থেকে বড় হইতে হইব, আবার কিউব করলে 225 থেকে শুরু হইতে হইব। ওই সংখ্যাগুলো আমাদের আসবে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি প্রথমত 1 এর কথা ভাবি, দেখো আমি যদি 1 এর কথা ভাবি তাহলে 1 কিন্তু আসবে না। আচ্ছা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখি এখানে। যদি আমি 1 এর কথা ভাবি তাহলে 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 ই হইব। তাহলে 1 কিন্তু আসবে না। আমরা এখানে রাফটা করতেছি, ঠিক আছে? তাহলে 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হয়। তাহলে 1 তো 15 থেকে বড় হয় না। যদি আমি 2 এর উপরে স্কয়ার করি তাহলে 2 দ্বিগুণে 4 হয়। 4 ও কিন্তু তোমার 15 থেকে বড় হয় না। মানে আমাদের কি স্কয়ার করলে 15 থেকে বড় হইতে হইব, আবার কিউব করলে 225 থেকে ছোট হইতে হইব। ওই সংখ্যাগুলো আসবে। যেমন এখন 2 এর পরে আমি যদি 3 এর কথা বলি, তো 3 এর উপরে স্কয়ার করলে হইব কত? 3 3 9 হইব। 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9। দেখো 9 কিন্তু আমার 15 থেকে বড় হয় নাই। তাহলে এখন যদি আমি 4 এর কথা ভাবি, তাহলে 4 এর উপরে স্কয়ার করলে কত হবে? দেখো এটা আমি এখানে দেখাই দেই। 4 এর উপরে যদি স্কয়ার করি তাহলে কত হইব? 4 4 16। ঠিক আছে? কত হয়? 4 4 16। তাইলে আমার কিন্তু বলছিল স্কয়ার করলে 15 থেকে বড় হইতে হইব। তাহলে আমি কিন্তু 4 এর উপরে স্কয়ার করছি পরে আমার 16 হইছে। মানে 15 থেকে বড় হইছে। তাহলে এখন যদি আমি 4 এর উপরে কিউব করি, দেখো 4 এর উপরে কিউব করলে হইব 64। 64 হইব। তাহলে এখানে কিন্তু আমার 4 আসতেছে। এখন যদি আমি 5 এর কথা ভাবি, মানে 5, যদি আমি 5 এর কথা ভাবি তাহলে কিন্তু আমার এখানে 5 ও আসবে। কেন? কারণ 5 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে কত হইব? 25। তাহলে 25 কিন্তু আমার 15 থেকে বড়। আবার যদি আমি 5 এর উপরে কিউব করি তাহলে হইব আমার 125। এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। তাহলে স্কয়ার করছি 15 থেকে বড় হইলো, আবার কিউব করছি 225 থেকে ছোট হইলো। তাহলে এখানে আমার 5 ও আসবে। যদি আমি 6 এর কথা ভাবি তাহলে 6 এর উপরে যদি আমি স্কয়ার করি তাহলে কত হয়? 6 6 36। আর যদি আমি 6 এর উপরে কিউব করি তাহলে কত হয়? 216। তাহলে দেখো আমি স্কয়ার করছি আমার 36 মানে 15 থেকে বড় হয়েছে, আবার কিউব করছি 216 225 থেকে ছোট হয়েছে। তাহলে এখানে কিন্তু আমার 6 আমি নিতে পারি। যদি আমি 7 এর কথা ভাবি তাহলে 7 এর উপরে যদি আমি স্কয়ার করি তাহলে 7 এর উপরে স্কয়ার করলে 7 7 49। তাহলে এটা কিন্তু আমার 15 থেকে বড় হয়েছে। যদি আমি 7 এর উপরে তোমার কিউব করি তাহলে কত হয়? দেখো 7 এর উপরে কিউব এর মান হচ্ছে তোমার 7 3 বার গুণ হবে। আর যদি আমি 7 3 বার গুণ করি তাহলে 7 7 49। 7 7 49 এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে কত হয়? 7 এর নামটা যদি আমি 9 বার পড়ি তাহলে 7 9 63। 63 হইব 3। হাতে আছে আমাদের 6। আর এখানে হচ্ছে আমাদের কত? 4 7 28। 28 আর 4 28 আর 6 যদি যোগ করি তাহলে 34। এই যে আমাদের 34। অর্থাৎ কত হয়? 343। তাহলে আমাদের কিন্তু 7 আসবে না।